আমি যখন কোথাও বেড়াতে যাই তখন পুরো ফ্রিজটা ফাঁকা করে যাই। এই কারণে দেখা যায় যে বাসায় আসার পর আমার বাজার করাটা খুব বেশি প্রয়োজনীয় হয়ে পড়ে। এবারও সেম একই কাজটাই করেছিলাম। প্রায় 2 সপ্তাহ বাড়িতে ঘুরে এসেছি। আসার পরে ফ্রিজে তো কিছু নেই, বাজার তো মাস্ট করতে হবে, তাই আজকে মাবিনের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে যাওয়ার আগে তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কোন মাছ কতটুকু আনবে, তো এবার সে ঠিকঠাক মতনই এনেছে। বলেছিলাম কিছু কম পরিমাণে ছোট মাছ নিয়ে আসতে, তো কয়েক পদের মাছ নিয়ে এসেছে ছোট মাছ। আর ইলিশ মাছও তার খুবই পছন্দ, এই কারণে 2টা ইলিশ মাছ নিয়ে এসেছে। কিছু মুরগি এনেছে আমাদের খাওয়ার জন্য আর মাইবিন মাহিরার জন্য দেশি মুরগি আনা হয়েছে, যেগুলো সাইজ একদম ঠিকঠাক মতো ছিল, মানে ওদের এক একদিন এক একটা রান্না করে দিলে ওদের হয়ে যাবে। আর কিছু রোস্টের মুরগি নিয়ে আসা হয়েছে, এগুলো আমাদের জন্য। আর একটা বড় সাইজের মাছ নিয়ে আসতে বলেছিলাম। বড় সাইজের মাছগুলোতে কাটা কম হয়, তো ওদের খাওয়াতে সুবিধা হয়, তো আমরাও যাতে খেতে পারি সেই হিসাব করেই একটা বড় মাছ নিয়ে এসেছে। এটার ওজন প্রায় 8 কেজি ছিল। 8 কেজি ওজনের একটা মহাশোল ছিল। এটা আমার নিচে থেকে উপরে উঠাতেই খুব কষ্ট হয়েছে, কারণ এই প্যাকেটটার ভেতরে আরো 3 কেজির একটা মাছ আছে। নিচে থেকে উপরে বলতে মানে মেঝে থেকে এই উচ্চতায় উঠানোর কথাটাই বুঝিয়েছি। আমি তো তাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি এত ওজনের একটা মাছ কিভাবে বয়ে নিয়ে আসলে, তো সে বলল যে তুমি শুধু এই মাছটাই দেখলে, আমি বাকি মাছ যে নিয়ে এসেছি সেগুলো কিভাবে বয়ে নিয়ে আসলাম। মাছটা আসলেই বড় ছিল, আমার এক হাতে সমান একটা পিস হচ্ছিল। মাইবিনের বাবা আজকে মাইবিনকে নিয়ে যায়নি, যার কারণে বাজারগুলো নিয়ে আসতে পেরেছে সব। মাইবিন সাথে গেলে আর এত কিছু সে বয়ে নিয়ে আসতে পারতো না। তো আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম আমার জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে এসো। সে পাঙ্গাস মাছ খায় না, এই কারণে আমার জন্য শুধু একটা পাঙ্গাস মাছ এনেছে, আর তেলাপিয়া মাছ আনা হয়েছে। তো এগুলোই মোটামুটি আজকে বাজার করা হয়েছিল। সে সপ্তাহে সপ্তাহে বাজার করতে যাওয়াটা পছন্দ করে না, যার কারণে মাসের বাজারটা সে একবারেই করে নিয়ে আসে। আর এরপরে যদি টুকটাক কিছু লাগে সেটা তো আলাদা ব্যাপার, ওই দেখা যায় যে চাল ডাল অর্ডার করা হয়, আর না হলে নিজে গিয়েই নিয়ে আসে। তো বাজার গুছিয়ে রাখার পর তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে কোন মাছ খাবে বা মুরগি খাবে, তো সে বড় মাছটার কথা বলেছে যে প্রথম দিন বড় মাছটাই ভুনা করো। মহাশোল মাছটা কিন্তু এমনিতে খুব টেস্টি, কিন্তু মাঝে মাঝে 2-1টা মাছ একটু গন্ধ করে, তো একটু টেনশনে ছিলাম এই মাছটা আবার গন্ধ লাগে নাকি। এত বড় মাছ যদি গন্ধ লাগতো তাহলে খেতে ভালো লাগতো না। আলহামদুলিল্লাহ মাছটা কোনো গন্ধ ছিল না। তো মাছটা রান্নার জন্য ভালো করে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিয়েছিলাম, এরপরে পেঁয়াজ, রসুন আর জিরা সামান্য পরিমাণে একটু বেটে নিয়েছি। তারপর হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে কিন্তু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর এরপর ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। টমেটো আর ধনিয়া পাতা দিতে পারলে তো খুবই মজা লাগতো, কিন্তু তাছাড়াও এমনিতেই খুবই মজা হয়েছিল খেতে। আর এরপরে এখন কি রান্না করছি কে কে বলতে পারবেন? এটা কিন্তু মাছের পেটি, অত বড় একটা মাছে অনেক বড় একটা পেটি হয়েছিল। আপনারা হয়তো অনেকে পেটি খেতে পছন্দ করেন, আবার অনেকে হয়তো বা খান না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে খেতে। আমরা কোনো বড় মাছ আনলে তার পেটিটা ওই দিনই রান্না করে ফেলি, কারণ ফ্রিজে রেখে পেটিটা খেতে ভালো লাগে না। মাছের পেটিটা ভালো করে তেলে ভেজে নেওয়া হয়েছে, একটু কালো হয়েছে দেখতে, কালো হয়েছে কিন্তু মাছের যে কলিজার অংশটা থাকে সেটার কারণে সেটা বেশি পুড়ে গিয়েছে, এই কারণে কালো লেগেছে। আর এখন মাছের সাথে কিছুটা ডিম ছিল, তো ডিমটা ভেজে নিব। ডিমটা আগে থেকে লবণ, হলুদ আর লেবু দিয়ে মেখে রাখা হয়েছিল, তো সেটাও ভেজে উঠিয়ে রেখেছি। এরপরে আবার নতুন করে অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা আবার কিছু সময় ভেজে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছের পেটি ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা করছি। তো একটু হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছিলাম, আর এরপর আগে থেকে ভেজে রাখা মাছের ডিম আর পেটিটা দিয়ে দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব, তাহলেই রান্নাটা শেষ। আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, যারা খাননি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এই ছিল আজকে রান্না বান্না। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।